আজকে আমরা আলোচনা করব মহিলাদের জন্য যে 4টি সাজসজ্জা ইসলাম একেবারেই নিষিদ্ধ ঘোষণা করেছে। আসুন আমরা জেনে নিই যে 4 প্রকার নিষিদ্ধ সাজসজ্জা রয়েছে ওগুলো কি কি। 1. ঘণ্টাযুক্ত নূপুর পরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বাজনাযুক্ত নূপুর পরা কোনো বালিকা আসলে তিনি বলেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না, সাবধান। অতঃপর সেই নারী দাঁড়িয়ে গেল। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে মৃদুস্বরে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আমাকে বলেছিলেন, যে ঘরে ঘণ্টি থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4231। সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘণ্টি বাজার ঘুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র, যা নারীরা সচরাচর পায়ে দিয়ে ঘুরে। 2 নম্বর হলো কপালে টিপ পরা। আসুন আজ আমরা জেনে নিই এই টিপ কোথা থেকে এসেছে আর কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কপালের মধ্যখানে বড় ধরনের এই টিপের প্রথাটি নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য চালকে স্থাপন করেছিল, অর্থাৎ যে চালক দিয়ে সজোরে নিক্ষেপ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যখানে ফেলা যায়, তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। শয়তান এসে তাদেরকে পরামর্শ দিয়েছিল, যদি ওই সময় যখন ফেরেশতারা তোমাদের এই কাঠের তৈরি চালকের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে বাধা প্রদান করে, তাহলে তোমরা ফেরেশতাদের সেই স্থান থেকে সরিয়ে দাও। তখন শয়তানের অনুসারী নমরুদের লোকেরা বলল, কিভাবে আমরা এই কাজ করব? তখন ইবলিস বলল, তোমরা কিছু নগ্ন নারীদের নিয়ে আসো যাদের কপালে টিপ থাকবে। অতঃপর যে কথা সেই কাজ, তাই করা হলো। ওই মহিলাদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া হলো। অতঃপর রহমতের ফেরেশতারা চলে গেল। নাউযুবিল্লাহ। তখন থেকে ওই মহিলাদের কপালে টিপ দেওয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে। তবে আমাদের দেশে যে সকল নারীরা কপালে টিপ দিয়ে থাকেন তারা সকলেই দুশ্চরিত্রা বা খারাপ মহিলা, এই কথাটি কোনোভাবেই বলা যাবে না, কিন্তু না জেনেই সাধারণত মহিলারা এই কাজটি করে থাকেন। আশা করি এই ভিডিও যারা শুনছেন সেই বোনদের আমার আকুল অনুরোধ থাকবে, আপনারা চরিত্রবান সম্ভ্রান্ত পরিবারের নারী, আশা করি এই কুঅভ্যাসটি থেকে নিজেদের সরিয়ে নেবেন, কপালে টিপ পরবেন না। 3 নম্বর হচ্ছে পরচুলা বা নকল চুল লাগানো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং পরচুলা লাগাতে বলে আর যে মহিলা গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জমানায় অনেক নারীদেরকে দেখা যায় শরীরের হাত এবং বিভিন্ন অংশে তারা ট্যাটু তথা উল্কার মতো কিছু অঙ্কন করে, যা ইসলামে ভয়ঙ্কর রকমের নিষিদ্ধ একটি কাজ এবং জঘন্য এই পাপাচারে মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। 4 নম্বরটি হচ্ছে ব্রু প্লাগ করা, এবং এটা এত ভয়াবহ আকারে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, দিনদার নেককার পর্দাশীল অনেক বোনেরাই এই ব্রু প্লাগ না করে রাস্তাঘাটে বের হন না। দেখা যায় অনেক নারীরা পরিপূর্ণ হিজাব মেনটেন করছেন, ভালোভাবে তারা ইসলামের পরিপূর্ণ পর্দা মেনেই চলছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় ব্রুটা প্লাগ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁতের মাঝে ফ্রাক সৃষ্টি করা, দেহে উল্কা অঙ্কন এবং ব্রু প্লাগ করা সৌন্দর্যের স্বার্থে এই কর্মকাণ্ডগুলো অভিশপ্ত। বুখারী শরীফ। প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, আমার আকুল আবেদন, আমাদের মা বোনদের যারা এই ভিডিওটি দেখছেন অথবা যে ভাইরা এই ভিডিওটি দেখছেন, তারা আপনাদের বোনদের, আপনাদের মাদের, স্ত্রীদের এই তথ্যগুলো জানিয়ে দেবেন অথবা এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই 4টি সাজসজ্জা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনদার নেককার মা বোনদেরকে হেফাজত করুক। আমিন।